সকালবেলা ঘুম থেকে উঠে খাবার চিন্তা, কে কি খাবে তার জোগাড় করো, আর কোনো কাজ নেই। নিজের চিন্তা ভুলে যাও, নিজে কি পছন্দ করো, কি খেতে ভালো লাগে সে সব ভুলে যাও। সকালে উঠেই মেয়ের কমপ্লান থেকে শুরু করে বরের টিফিন, ময়দা মাখো, লুচি করো, নয় রুটি করো, নয় পরোটা বানাও, তার সাথে উপযুক্ত তরকারি বানাও। এই সব করতে করতে নিজেদের পছন্দ কোথায় ধামাচাপা পড়ে যায়। আরে সেই মুড়ি হচ্ছে আমার চরম প্রিয়, জানেন তো। আর তা যদি হয় কুমড়ো তরকারি দিয়ে, সে তো বলার কিছু নেই। আর সেই কুমড়ো তরকারিতে যদি আবার দু একটা ছোলা দেওয়া যায়, সে তো অসম্ভব খেতে ভালো লাগে। তো তাই জন্য আজকে সকালবেলা উঠেই ভেবেই নিয়েছি, কুমড়ো আছে বাড়িতে, বেশ মধু পাকা কুমড়ো, লালচে লালচে রং হয়েছিল কুমড়োটার, সুন্দর ভেবেই রেখেছিলাম এই কুমড়োর তরকারি আমি কাল সকালে করব। তাই কুমড়োর তরকারি সকাল সকাল বসিয়ে দিয়েছি। আর এই দেখুন কি অসাধারণ স্বাদ হয়েছিল খেতে, কি বলবো জানেন। সাথে নিয়েছি মুড়ি আর কুমড়োর তরকারি, আর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ নেব না তাই কখনো হয়, কাঁচা পেঁয়াজও নিয়েছি। আর তার সাথে নিয়েছি একটা লঙ্কা, আর শশা ছিল বাড়িতে, স্যালাডের মতো করে কেটে নিয়েছি। এক এক গাছ মুড়ি নেব আর সাথে করে একটা করে শশা নেব, অসম্ভব খেতে ভালো লাগবে। আমার তো ভীষণ পছন্দের খাবার। আপনারা কে কে পছন্দ করেন একটু কমেন্টে এসে বলে যাবেন তো। আর এই দেখুন এক এক গাছ নিচ্ছি, কি অসম্ভব খেতে ভালো লাগছে, আহা হা হা, মন ভরে যাচ্ছে জানেন। অনেক দিন পর মনে হচ্ছে নিজের পছন্দ মতো কিছু বানিয়ে যেন মনের শান্তি হলো, মনের জ্বালাটা যেন মিটলো। রোজই অন্যের পছন্দের খাবার বানাও, তাও আবার সকালবেলা ঘুম থেকে উঠেই অন্যের পছন্দের খাবার বানাতে কেমন লাগে বলুন তো। আর নিজের পছন্দের খাবার বানানো তো ভুলেই গেছি আমরা। তো যাই হোক, আজকে নিজের পছন্দ মতো খাবার বানিয়েছি, আর এই দেখুন তাই পরিবেশন